Assalamualaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজ আমি শেয়ার করব পারফেক্ট মুসমুসে রসালো খাজা রেসিপি। অনেকেই খাজা তৈরি করতে ভয় পান, তাই আমি ছোট ছোট রুটি তৈরি করে ইজি ওয়েতে কিভাবে পারফেক্ট রসালো মুসমুসে খাজা তৈরি করতে হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো, যাতে আপনারা ইজিলি তৈরি করতে পারেন। আমি যেভাবে তৈরি করেছি সমস্ত মেজারমেন্ট ঠিক রেখে টিপসগুলো ফলো করে যদি তৈরি করতে পারেন, দেখবেন মুখে দিলেই মিশে যাবে। খুব মজার একটি রেসিপি। তাহলে পুরো রেসিপিটা একবার দেখে নিন। আমি রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, একেবারে উঁচু করে নিয়েছি, এভাবেই আপনারা নেবেন। অ্যাড করে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। একটু লবণটা মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন, যেহেতু অ্যাভেলেবেল না তাই আমি তেল দিয়েই তৈরি করে দেখাবো। একটু ভালোভাবে তেলটা মেখে নেব। এখানে দেখবেন যেভাবে হাতে মুট করলে যদি এটা এভাবে দলা হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার এটা পারফেক্টলি ডোটা তৈরি হবে। এই দেখুন, এটা একেবারে কিন্তু ঝরঝরে না, এটা এভাবেই একটু হবে। এখন অ্যাড করে দিচ্ছি আমি পানি। এখানে আমি পানি নিয়েছি, হাফ কাপ নিয়েছিলাম, সেখান থেকে আমি 2 টেবিল চামচ রেখে দিয়েছি পানি, এতেই আমার হয়েছে। এভাবে আপনারা একবারেই পানিটা অ্যাড করবেন না, একটু একটু দিবেন আর অ্যাড করে নেবেন, কারণ এক এক ময়দার কনসিস্টেন্সি এক এক রকমের। তবে প্যাকেটের ময়দা দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। আমি ভালোভাবে ডোটা 5-7 মিনিট মতো মেখে নিয়েছি, এখন রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। এটা ভেজা তাওয়াল দিয়ে ঢেকে রেখেছি। এই ফাঁকে আমি সুগার সিরাপটা তৈরি করে নেব। একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি 1 কাপ চিনি আর নিয়েছি হাফ কাপ পানি। অ্যাড করে দিচ্ছি 3টি এলাচ, এটা ফাটিয়ে দিয়েছি। এখন একটু অনবরত নাড়তে হবে চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত। এটা আমি একতারে শিরা তৈরি করে নেব। এটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না, এভাবে। আর গরম অবস্থায় হাত দিবেন না। আমি আরও আগে একটু তুলে নিয়েছি, জাস্ট ঠান্ডা হওয়ার পর হাত দিয়েছি। যে দেখুন, এটা একতারে শিরা তৈরি করে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লেমন জুস। এটা অবশ্যই অ্যাড করবেন, যাতে শিরাটা মানে সুগার সিরাপটা স্টেলাইজড হয়ে না যায়। এখন এটা নামিয়ে একপাশে ঢেকে রেখে দেবো, যাতে হালকা গরম থাকে। এখন আমরা খাজার প্রিপারেশনে চলে আসলাম। এটা 20 মিনিটে আরও ডোটা অনেকটাই সফট হয়েছে, যাতে আমরা পারফেক্টলি রুটিগুলো তৈরি করতে পারি। আমি আবার একটু 4-5 মিনিট মতো একটু মেখে নিয়েছি, একেবারে সফট ডো। এখন এটা আমি লুচিটা কেটে দেব। এখানে আমি 6টা লুচি কেটে নিয়েছি, এটা গোল করে নিয়েছি। জাস্ট এটার ডো বানিয়ে নিয়েছি রুটি বেলার জন্য। এটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা অবশ্যই কর্নফ্লাওয়ার নিতে হবে। তারপরে বুঝতে পারবেন যে আমি বলেছি যে মুখে দিলেই মিশে যাবে, এটা কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই বেলতে হবে। এখানে আটা ময়দা নেওয়া যাবে না। একেবারে ইজিভাবেই রুটিটা আপনি বেলতে পারবেন, আমি যেভাবে মেজারমেন্ট নিয়েছি সব যদি ঠিক রাখেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল, একেবারে ব্রাশ করে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে লেগে যায়। আর নিয়ে নিচ্ছি 1 মুঠ কর্নফ্লাওয়ার। এটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, হাত দিয়ে মিশিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে লেগে যায়। এভাবে আপনাকে 6টি যে রুটি হয়েছে, এভাবে 6টি রুটির গায়ে দিতে হবে। প্রথমে তেল, তারপর কর্নফ্লাওয়ার, এভাবে দিয়ে তারপর একটা রুটি দিয়ে দিয়েছি। আবার এই রুটির উপরে তেল প্লাস কর্নফ্লাওয়ার। আপনাদের বোঝার জন্য আবার আরও একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে 2 চা চামচ তেল দিবেন আর ব্রাশ দিয়ে ব্রাশ করে দিবেন। যাদের কাছে ব্রাশ নেই, হাত দিয়ে সমস্ত জায়গায় মেখে নেবেন। তারপর এই যে কর্নফ্লাওয়ার, আমি আবার বলছি এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। প্রতিবার এভাবেই করতে হবে। তো এইটা এই যে সবশেষ রুটিটার গায়েও এভাবেই দিতে হবে। আবার মনে করো না যে শেষ রুটিটার উপরে দেওয়া যাবে না, সর্বশেষ রুটির গায়েও তেল দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা বেশি করে দিতে হবে। এখন একটা আলতোভাবে আমি রুটিটাকে ভাঁজ করে নিয়েছি। যেখানে কিন্তু 6টা রুটি একবার আমি নিয়ে নিয়েছি।
জাস্ট আপনাদেরকে ইজি হইতে দেখাচ্ছি। দেখুন, এখন যে শেষবারে আমরা একটু পানি দিয়ে সিল করে দেব। আমি ব্রাশে একটু পানি নিয়ে নিচ্ছি, এটা হাত দিয়ে দেবেন না, তাহলে এলোপাথারি হয়ে যাবে বা বেশি ট্যাপ খাবে। সেজন্য এভাবে একটু ব্রাশ দিয়ে একটু পানি দিয়ে দিয়ে দিবেন, তাহলে এটা ভালোভাবে সিল হয়ে যাবে। জাস্ট খাজা ভাজার সময় যেন ছুটে না যায়, এজন্য এভাবে একটু সিল করে দেওয়া। এখন কাটতে হবে কিন্তু আলতোভাবে, একটু সময় নিয়ে কাটবেন, যেন যেন এলোপাথারি যেন ট্যাপ না খায়। এটা ধারালো চাকু দিয়ে কেটে নিতে হবে। এখন বেলতেও হবে আলতোভাবে। এবার আপনার কর্নফ্লাওয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি, আর যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারি। এটা আলতোভাবে বেলতে হবে, যে তেমনভাবে যেন চাপ না লাগে। এটা এমনিতেই সফট আছে, এমনিতেই বেলা যাবে। এভাবে সবগুলো বেলে নিতে হবে। এটা খুবই ইজি ওয়েতে আপনি তৈরি করতে পারবেন। আমি সবগুলো বেলে নিয়েছি, এখন ভেজে নেব। আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নেবেন। এটা মাঝারি আছে ভাজতে হবে। মাঝারির চেয়ে কম আছেও ভাজতে পারেন, তবে মাঝারির চেয়ে বেশি আছে ভাজা যাবে না। প্রথমেই নাড়াচাড়া দেওয়া যাবে না, দেখবেন যখন একটু ব্রাউন কালার চলে এসেছে তখন একটু উল্টে দিতে হবে। আমি যেহেতু বেকিং পাউডার অ্যাড করিনি বা বেকিং সোডা, যে জন্য অতটা ফুলকো হবে না। আমি আগেই বলেছি, আমি সবসময় একটু আপনাদের কাছে হেলদি ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখা যায় বেকিং পাউডার দিয়ে বেশি সময় রাখতে গেলে তখন সমস্যা হয়ে যায়। আমরা যে আগে যে সুগার সিরাপটা তৈরি রেডি করে রেখেছিলাম, তার ভিতর দিয়ে দিয়েছি। সুগার সিরাপটাও হালকা গরম আছে, আর খাজা তো গরমই আছে। এখন এই শিরা থেকে তুলে নিচ্ছি। আপনারা যদি কেউ সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে এই সুগার সিরাপে চুবানোর আগেই রেখে দিতে হবে। তাহলে আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, একেবারে 1 মাসের মতো রেখে দিতে পারবেন। তারপর যখন খেতে মন চাইবে শিরায় দিয়ে খেতে পারবেন। দেখুন কত অল্প সময়ে এবং কত ইজিভাবেই তৈরি করা যায়। এটা খুবই টেস্টি একটা রেসিপি। এটা যে কোনো বয়সের লোকেরাই খেতে পারবে। তাহলে আমি রিকমেন্ড করবো অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুবই খুবই মজার একটি রেসিপি, ভীষণ মজার একটি রেসিপি। তা দেখবেন আপনার রেস্টুরেন্টের চেয়ে আপনি খুব হেলদি এবং টেস্টিভাবেই এটা বাসায় তৈরি করতে পারবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার এবং হেলদি ভিডিও পেতে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।